আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আচ্ছা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি। আচ্ছা, বিভিন্ন ধরনের রেসিপি তো আপলোড দিই, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে একদম নতুনত্ব। আর জানি না এর আগে কখনো কেউ ট্রাই করেছেন কি না, বাট আমাদের সার্জারিতে কিন্তু এটা একদম বাড়িতে নিউবর্ন বেবি জন্ম নিলে আর কি এটা বাচ্চার মাকে খেতে হয়। বাচ্চার মাও খায়, সাথে সাথে ফ্যামিলিগত থেকে সবাই খায়, ঠিক আছে? সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো ঝাল। ঝালের জন্য কয়েকটা উপকরণ লাগছে। ফার্স্টে দেখাচ্ছি, এই যে প্লেটের মধ্যে 250 গ্রাম রসুন একদম পেস্ট করে রাখা হয়েছে। এই যে ঝালের ফলটা আর কি বলছি, ফলটা পেস্ট করার পর এটা পানি, আর এটা হচ্ছে ঝাল। ঝালটা কীরকম দেখতে সেটাও বলেছি, রাউন্ড শেপ, ব্ল্যাক কালারের হয়, ভিতরে একটা আস্তরণ থাকে পাতলা হোয়াইট কালারের, যেটা একদম বাতাসার মতো দেখতে লাগে, আর ওপরের খোসাটা ভীষণ শক্ত হয়। আর লাগবে আপনাদের পেঁয়াজ বেরেস্তা। অলরেডি আমি পেঁয়াজ বেরেস্তাটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ঝালটা রেডি করার পালা। তার জন্য গ্যাসের মধ্যে একটা তামার হাঁড়ি নিয়েছি। তামার হাঁড়ির মধ্যে মোস্টলি ইম্পর্টেন্ট সরিষার তেল। সরিষার তেল দিয়েই কিন্তু এটা ঝালটা বানাতে হয়। তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কোয়ান্টিটিটা ওই 400 গ্রামের কাছাকাছি। তারপরে হচ্ছে তেলটা গরম হলে এখানে 500 গ্রাম স্লাইস করে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। এখানে একটা ছোট্ট টিপস দিই, পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন টু ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আপনাদের কন্টিনিউয়াসলি হাতাটা চালিয়ে যেতে হবে, এবং গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখতে হবে, আর অনবরত কিন্তু হাতাটা চালিয়ে যেতে হবে। নাহলে কিন্তু স্টপ করলে নিচের পোর্শনটা পেঁয়াজের কালারটা ব্ল্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, পেঁয়াজটা যেরকম আমার দরকার ছিল একদম ফাইনাল লুক এটা। এক্সট্রা অ্যাড করতে হবে যে 250 গ্রাম রসুনকে বেটে রেখেছি, এই রসুন বাটাটা অ্যাড করে দেবো। আচ্ছা, রসুন বাটাটা ততক্ষণই আপনাদের কষাতে হবে, মানে তেলের মধ্যে বা পেঁয়াজের সাথে, যতক্ষণ না রসুনের কাঁচা একটা স্মেল যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ। অতি অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু স্লো ফ্লেমই রাখতে হবে, আর অনবরত কিন্তু হাতাটা এইভাবে কিন্তু চালিয়ে যেতে হবে। আচ্ছা, ঝালটা কিন্তু অনবরত কিন্তু আমরা যেমন রেসিপি বিভিন্ন ট্রাই করি, ওয়েট করে করে একবার করে স্টার করি, একবার করে ঢাকা অফ করি, মানে দমে দিয়ে দিয়ে করি, সেটা না। এটা কিন্তু অনবরতই কিন্তু হাতাটা চালিয়ে যেতে হবে, হাতটা কিন্তু স্টপ করলে হবে না। নিচের পোর্শনটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ধরে গেলে কিন্তু ঝালের টেক্সচার এবং স্বাদটা একদম বেকার হয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রসুনটা কিন্তু পারফেক্টলি ধীরে ধীরে কিন্তু যে কাঁচা স্মেল থাকে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে, আর তেলটা কিন্তু ওপরে ভেসে আসছে। এই স্টেজে কালারের জন্য 1 টিস্পুন হলুদের গুঁড়ো অ্যাড করব। আচ্ছা, অলমোস্ট কিন্তু রসুনের কাঁচা গন্ধটা শেষ হয়ে গেছে, আর হলুদের গুঁড়াটাও কিন্তু কাঁচা একটা স্মেল থাকে সেটাও রিমুভড হয়ে গেছে। এই স্টেজে ওই যে ঝালের পেস্টটা অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে আমি ঝালটা মানে মুদির দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন, ঝাল বললেই কিন্তু ওনারা দিয়ে দেবে। ঝালের সাথে পিপল, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ঝালটা দেখতে কীরকম সেটাও অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে। অতি অবশ্যই জানিয়ে দিই যে বাক্স বাদাম যদি কখনো খেয়ে থাকেন কিংবা দেখে থাকেন, ঠিক ওরকম বাক্স বাদামটা যেন একটু বাঁকা বাঁকা মতো হয়, কারাচে ভাব, এরা কিন্তু একদম রাউন্ড গোল গোল টাইপের। মুদির দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, ঝালের পেস্টটা দেওয়ার পর এটাও কিন্তু অনবরত আপনাদের কষাতে হবে। ঝালের মধ্যে কাঁচা একটা স্মেল থাকে, এবং এটাও তো মানে কষিয়ে কষিয়ে এটাকে মানে বানাতে হবে না, রান্না করতে হবে। সেক্ষেত্রে আপনাদের প্রায় ম্যাক্সিমাম 15 থেকে 18 মিনিটের কাছাকাছি আপনাদের ধিমি আঁচে এটাকে বানাতে হবে। হলুদের গুঁড়াটা একটু কম লাগছিলো, সেক্ষেত্রে 1/2 টিস্পুনও আবারও অ্যাড করে দিলাম। যেহেতু আমি তেলের মধ্যেই ঝালটা এতক্ষণ বানাচ্ছিলাম, তো নিচের পোর্শনটা একটু যেন মনে হচ্ছিলো ধরে ধরে আসছে, সেক্ষেত্রে একদম 1/2 কাপেরও একটু কম পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করার কারণেই কিন্তু ইজিলি দেখতে পাচ্ছেন এইভাবে খুব সুন্দরভাবে স্টার করতে সুবিধা হচ্ছে।
আর এই ঝাল এবং রসুন পেঁয়াজটা কষাতে কষাতে প্রায় দেখবেন কালারটা খুব সুন্দর একটা ইয়েলো ইয়েলো ভাব আসছে, উজ্জ্বল কালার আসছে। ততক্ষণই আপনাদের এইভাবে কিন্তু বানাতে হবে। মানে যেহেতু ঝালটা হোয়াইট কালারের হয় পেস্টটা, সেক্ষেত্রে ইয়েলো কালারটা একদম দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু একটা আলাদা কালারই পরিণত হচ্ছে। এই কালারটা কিন্তু ফাইনাল লুক না, ফাইনাল লুক দেখাচ্ছে না। অতি অবশ্যই আপনাদের ফার্স্ট থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতেই হবে, নাহলে কিন্তু আপনারা বুঝবেন না ঝাল অ্যাকচুয়ালি জিনিসটা কি বা রেসিপিটা কী, আর অ্যাকচুয়ালি মানুষ খায় কি না। ঠিক আছে, এখানে স্বাদ মতো সল্টটা একটু কমই রাখলাম, কারণ পরবর্তীকালে সল্টটা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এই রেসিপিটায় কিন্তু লবণটা একটু বেশি হয়ে গেলে এটা কিন্তু সত্যি বলতে মুখে ধরে না। আর এই ঝালটা কিন্তু চিড়ে ভাজা, চাল ভাজা, চালকে ভেজে যেটা চাল ভাজা বলে, মুড়ি, খুব ভালো লাগে খেতে। আচ্ছা, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ধিমি আছে, কিন্তু এটা অনবরত স্টার করতে হবে আর এটা কিন্তু বানাতে হবে। আর এইসব রেসিপিগুলো কিন্তু একটু ধৈর্য ধরেই কিন্তু বানাতে হয়। তাতে কি হবে, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এইসব ধৈর্য কিন্তু একমাত্র মেয়েদের মধ্যেই সম্ভব, মানে মেয়েদের মধ্যেই ভগবান দিয়েছেন আর কি, তাই না? আচ্ছা, আমি কিন্তু এখানে নর্মাল পানি অ্যাড করব না। ওই যে ঝালের পেস্ট করে রাখা পানিটা যে রেখেছিলাম একটা বাটির মধ্যে, ওই ঝালের পেস্ট করে রাখা পানিটা অল্প অল্প করে অ্যাড করব। যখনই মনে হবে অনেক শুকনো শুকনো হয়ে আসছে, মানে গাঢ় ভাব চলে আসছে, তখনই অল্প অল্প পানি অ্যাড করবো আর এইভাবে সাথে থাকবো। আচ্ছা, ম্যাক্সিমাম টাইম আপনাদের বলে দিচ্ছি ঝালটা দেওয়ার পর কতক্ষণ কষানো হয়েছে আমার। প্রায় আমার সময় লেগেছে 22 থেকে 25 মিনিটের কাছাকাছি, ধিমি আছে কিন্তু। আচ্ছা, বাকি যে ঝালের পেস্ট বেটে রাখার পানিটা যে ছিল, পুরোটা অ্যাড করে দিয়ে একবার স্টার করে দেওয়ার পর ঢাকাটা উপর থেকে অফ করে দেবো। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে আপনাদের ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। পানিটা যেহেতু দিয়েছি, পানিটা যতক্ষণ না মানে ওটার সঙ্গে ভালো করে অ্যাবসর্ব হচ্ছে, ততক্ষণ আপনাদের ঢাকাটা অফ করতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, অতি অবশ্যই ঢাকাটা সাবধানেই খুলবেন। এই স্টেজে কিন্তু ভীষণ ছেটকানোর সম্ভাবনা থাকে। অতি অবশ্যই ওপর থেকে ঢাকাটা অফ করেই কিন্তু একবার স্টার করবেন আর ঢাকাটা ওপেন করবেন কিন্তু। আর ফাইনাল লুক কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মাশাআল্লাহ কালারটা অনেকটা সুন্দর আর ফ্লেভারটা এতটাই মোহিত হয়ে যায় রান্নাঘর সব জায়গাটা। মানে এর ফ্লেভারটা এতটাই দারুণ, মানে বলে বোঝাতে পারবো না। একদিন খেলে কিন্তু হাতের যে স্মেলটা না 1 সপ্তাহ মতো থাকে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অতি অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা আলাদাভাবে বানিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তা করতে প্রায় 4 থেকে 5টা পেঁয়াজকে একদম স্লাইসভাবে কেটে বেরেস্তা করে নিলাম। এরপর হচ্ছে শেষের পথে ঝালটা, কালারটা দেখতে পাচ্ছেন, ফাইনাল লুক হচ্ছে এটা। এরপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা ওপরে ছড়িয়ে দিলে ব্যাস ফাইনাল আপনাদের ঝাল রেডি। ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকবার মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল ঝাল। আবার দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।